এই কবরস্থানে শুধুমাত্র তারাই শায়িত হয় যাদের কোটি কোটি টাকা রয়েছে। কারণ কি যেন জানেন, এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো শুধুমাত্র ভাড়ায় চালিত হয়। একটা ম্যাথ থাকে, এই ম্যাথের মধ্যে আপনার প্রিয়জন সেখানে শায়িত থাকবে। ম্যাথ ফুরিয়ে গেলে আপনার প্রিয়জন সেখানে থাকবে না, আপনার প্রিয়জনের উপর আরেকজন হবে, আরেকজনের প্রিয়জন হবে। মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী, তাই না? এই যে পাশের যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক যুগ পর্যন্ত আপনার কোটি টাকার উপরে ভরা হয়। যদি আপনার থাকে টাকা, যদি আপনার থাকে শত কোটি টাকা, তাহলে আপনি এই কবরস্থানে কবর দিতে পারেন। কিন্তু আমরা গ্রামের মানুষ যারা থাকি, তারা কখনোই এই জিনিসটা করি না। আমরা যেখানে সেখানে কবর দিয়ে ফেলি। তার মানে কি, আমরা গ্রামের মানুষ হাজার গুণে সুখে আছি, অল্প খেয়ে সুখে আছি। কিন্তু শহরের মানুষ অল্প খেয়ে সুখে নাই। তাদের প্রত্যেকটা কারবার থাকে টাকার উপরে। তাদের টাকা আছে, তাদের জীবন এখানে সেটেল, তাদের জীবন এখানে সুন্দর। আর গ্রামের যে অবস্থানটা থাকে, কবরস্থানটা থাকে, সেই কবরস্থান যুগের পর যুগ চলে যায়, সেইখানে আমার প্রিয়জন থেকে যায়। কিন্তু এখানে তা নয়। পাশের যে কবরটা, এই পাশের কবরটা আপনার এক যুগের জন্য 30 লক্ষ টাকাতে ভাড়া দেওয়া হয়েছে। 30 লক্ষ টাকা ভাড়া দেওয়া হয়েছে। কারণ কি জন্য জানেন? এই যে ভিআইপি পার্সন দেখতে পাচ্ছেন, যে স্টিলের, হ্যাঁ, স্টিলের যে আপনার একটা বেড়া দিয়েছে, এই বেড়াটার জন্য তাতে একটা সংরক্ষিত বুঝতে পারে যে এটা আমার প্রিয়জনের কবর, যার প্রিয়জন আসবে তার কবর এটা। আর তার মেয়াদ ফুরিয়ে যাবে, সে যদি মেয়াদ রিনিউ না করে, তাহলে তার কবরটা এখানে থাকবে না, এটা আরেকজনের প্রিয়জনের কবর হয়ে যাবে। তাই বলছি যে নিজেকে অহংকারী ভাববেন না, দাম্ভিকতা করবেন না। মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। আপনি মারা গেলে আপনাকে 10 দিন পরে কেউ জানবে না, চিনবে না। তাই চলুন আমরা ভালো পথে চলি, ভালো কিছু করি,